মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের ভৌত বিজ্ঞানের তৌসিফ স্যার। ইমিডিয়েট টেস্ট পেপারের সলিউশন নিয়ে আমরা চলে এসেছি। আজ আমরা করব পেজ নাম্বার 121, সেট নাম্বার 4। বরাবরের মতোই এমসিকিউ এর যে উত্তরপত্র সেগুলো দেওয়া থাকে, কিন্তু কিছু ভুল থাকে, তাই অবশ্যই তোমরা আমি যে উত্তরগুলো বলছি সেগুলো কিন্তু লাস্ট পর্যন্ত মিলিয়ে নাও, এবং যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে সেগুলো সমস্তগুলো ছোট্ট করে ব্যাখ্যাকারে বলে দেবো, সেগুলো শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখে নাও। তাহলে এমসিকিউ এর প্রথম প্রশ্ন দেখো, জীবাশ্ম জ্বালানি নয় যেটি কোনটি? অপশান সি, কাঠ। এবার 2 দাগের প্রশ্ন, কোনটি 0 কেলভিনের সমান? তাহলে এবার কিন্তু ডিগ্রি সেলসিয়াস দেয়নি, দিয়েছে ফারেনহাইট। তাহলে এবার কিন্তু তোমাদের একটু হিসাব করতে হবে। তাহলে 0 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস? -273 ডিগ্রি সেলসিয়াস। এবার ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট করার নিয়ম কি? 1.8 দিয়ে গুণ করবে, গুণ করার পরে 32 যোগ করে দেবে। এবার -273কে 1.8 দিয়ে গুণ করলে কত হবে? -491.4। তার সাথে যদি 32 যোগ করো -459.4, তাহলে 0.4টা বাদ দিয়েছে এখানে, -459 ডিগ্রি ফারেনহাইট, অপশন এ। এবার 3-এরটা দেখো, বাষ্প ঘনত্বের একক কি? বাষ্প ঘনত্বের কিন্তু কোনো একক নেই, অপশন ডি। 4-এরটা দেখো, যেটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়। প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ তিনটেই কিন্তু জ্যামিতিক ধর্ম, অপশন ডি ব্যতিচার। 5-এরটা, কোন জোড়টি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? অর্থাৎ যখন বিচ্ছুরণ হয় মানে দুটো প্রান্তিক বর্ণ কি কি থাকে? লাল এবং বেগুনি, অপশন এ সঠিক উত্তর। 6-এরটা দেখো, পরিবাহীর রোধের অনন্য কি? পরিবাহিতা, অপশন বি। এবার 7-এরটা দেখো, ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস কি? 2-8। 2-8 কার? নিয়নের, ক্ষার ধাতু নয়। 2-8-1 সোডিয়ামের, সোডিয়াম কিন্তু ক্ষার ধাতু, তাহলে অপশন বি। এরপরে 8-এরটা দেখো, কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? 4, অপশন ডি। 9-এরটা, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? অ্যালকোহল, হ্যাঁ তড়িৎ অবিশ্লেষ্য। তারপরে কি দিয়েছে? ইউরিয়া, সেটাও বেনজিন, সবগুলোই তাহলে অপশন ডি। এরপরে 10-এরটা, কোন পদার্থের তাপীয় প্রসারণ বেশি? কঠিন তরল গ্যাসের মধ্যে এবং প্লাজমা দিয়েছে, গ্যাস সব থেকে বেশি। আলফা কণার আধান কি? ঋণাত্মক না ধনাত্মক? কারণ হিলিয়াম 2+ আয়নের তো আমরা কি বলি? আলফা কণা, তাহলে ধনাত্মক। এরপরে 12টা দেখো, তড়িৎ প্রবাহমাত্রার একক কি? অ্যাম্পিয়ার, অপশন সি 12টা। 13টা কি? তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কি? অ্যামোনিয়া, অপশন সি। 14টা কি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? বক্সাইট। এরপরে 15টা, পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটি? ইউরিয়া, অপশন বি। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে দেখো, প্রথম প্রশ্ন কি দিয়েছে? বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? যেটা দ্বিতীয় স্তর সেটাকে বলা হচ্ছে শান্ত মণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার। 2-একটা আছে, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডিইউ বা ডবসন ইউনিট। 3-একটা কি? কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল-চার্লসি সূত্র মেনে চলে? অর্থাৎ বয়েল-চার্লসি সূত্র মেনে চলে অর্থাৎ আদর্শ গ্যাসের মতো আচরণ করবে অতি নিম্ন চাপ এবং অতি উচ্চ উষ্ণতায়। 4-একটা দেখো, বয়েলের সূত্র অনুসারে পি বনাম 1/v লেখচিত্রটি অঙ্কন করো। এটা কি লেখচিত্র অঙ্কন কিরকম হবে সেটা তো আমাদের দেখিয়ে দিচ্ছি, বিস্তারিত কিন্তু আমার ভিডিওতে ব্যাখ্যাকারে বলা আছে। এটা যদি পি হয় এবং এটা যদি 1/v হয়, মূল বিন্দুগামী সরলরেখা হবে। এরপরে অথবাতে দেখো, ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? ব্রাউনীয় গতি কিন্তু অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা এদিক ওদিক বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়ায়, সেগুলোকে ব্রাউনীয় গতি বলা হচ্ছে। তাহলে এটা বলতে পারি কলয়েডের মধ্যে দেখা যায়, বা গ্যাসীয় অণুদের মধ্যে দেখা যায়, তরল বা গ্যাসীয় অণুদের মধ্যে দেখা যায় এবং কলয়েডের মধ্যেও দেখা যায়। 5-এর প্রশ্ন, কঠিন পদার্থের কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক তিনটেই দেখা যায়। 6-একটা দেখো, ইউভি রশ্মির একটি ব্যবহার। জীবাণুনাশক হিসেবে কিন্তু ইউভি রশ্মি ব্যবহার করা হয় এবং মানবদেহে ভিটামিন ডি তৈরিতেও ইউভি রশ্মির কাজে লাগে। 7-একটা, প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? না, প্রিজম বর্ণ সৃষ্টি করে না। প্রিজম কোন আলোকে, যদি যৌগিক আলো থাকে সেগুলোকে
বিভিন্ন যে অন্যান্য যে আলোগুলো রয়েছে, যেমন সাদা আলো যদি আসে তাকে সাদা আলো 7টি আলোর সমন্বয়, সেগুলোকে আলাদা আলাদা করে, কেবলমাত্র পৃথক করে, সৃষ্টি করে না। অথবাতে আছে মৌলিক বর্ণ কোনগুলি, এটা মাথায় রাখবে, RGB, রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটে হলো মৌলিক বর্ণ, অর্থাৎ লাল, সবুজ এবং নীল। 8টা MCB এর পুরো নাম কি? মিনিয়েচার সার্কিট ব্রেকার। ফিউজের কাজটা কিন্তু অ্যাকচুয়ালি MCB তে করে। 9টা কি? কুলম্ব ইউএসইউ এর মধ্যে সম্পর্ক কি? তাহলে 1 ইউএসইউ সমান, বা সরি 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইউএসইউ। এরপরে দেখো, অথবাতে আছে বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, একদম সঠিক, ফাঁকা থাকে বা নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। 10টা গামা রশ্মির আধানের প্রকৃতি কিরূপ? গামা রশ্মি আধানবিহীন। 11টা Na এবং Na এর মধ্যে কোনটি বেশি সুস্থির? তাহলে Na এর ইলেকট্রন বিন্যাস কি? 2 8 1, আর Na এর 2 8। কোনটা বেশি সুস্থির হবে? অবশ্যই লাস্ট পক্ষে যদি 8টা থাকে নোবেল গ্যাসের পাবে ইলেকট্রন বিন্যাস, তাহলে Na+ বেশি সুস্থির। 12টা দেখো, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? কোন নিষ্ক্রিয় গ্যাসটি তেজস্ক্রিয়? রেডন, যার পরমাণু ক্রমাঙ্ক 86। এরপরে দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও, অর্থাৎ যে মৌল দুটো পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছে দুটো উদাহরণ দাও। সর্বপ্রথম যে কৃত্রিম মৌল আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে 43 যে পরমাণু ক্রমাঙ্ক, টেকনিশিয়াম, এবং তারপরে তুমি বলতে পারো 104 রাদারফোর্ডিয়াম। তাই দুটো যদি বলে, টেকনিশিয়াম এবং রাদারফোর্ডিয়াম। 13টা দেখো, ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও। N, B, Li এবং F আছে, ক্রমবর্ধমান মানে ক্রমশ বাড়বে, তাহলে এটা এই আকারে হবে। ফ্লোরিনের সবচেয়ে কম, তারপরে নাইট্রোজেন, তারপরে বোরন, তারপরে লিথিয়াম। তাহলে ফ্লোরিন, নাইট্রোজেন, বোরন এবং লিথিয়াম। লিথিয়ামের সবথেকে বড়, ফ্লোরিনের সবথেকে ছোট। ক্যাটায়ন কি? তাই যখন কোনো ধাতু তার ইলেকট্রন ত্যাগ করে যে আয়নে পরিণত হবে সেটাই ক্যাটায়ন। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো এবং সোডিয়াম প্লাস তৈরি হলো, তাই সোডিয়াম প্লাসটা ক্যাটায়ন। উদাহরণ হয়ে গেল। অথবাতে রয়েছে একটি তীব্র এবং একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। তীব্র তড়িৎ বিশ্লেষণটি যে তীব্র অ্যাসিডগুলো রয়েছে H2SO4 বা HCl দুটোই বলতে পারো, বা সোডিয়াম হাইড্রোক্সাইড। আর মৃদু তড়িৎ বিশ্লেষণ CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড বা NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এরপরে 15 দাগের প্রশ্ন দেখো, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়? নিকেল সালফেট, অর্থাৎ NiSO4। নিকেল সালফেটের সঙ্গে সামান্য বোরিক অ্যাসিডের দ্রবণ, বোরিক অ্যাসিড মানে কি? H3BO3। নিকেল সালফেট, তার সাথে সামান্য বোরিক অ্যাসিডের দ্রবণ মেশানো হয়। এরপরে স্তম্ভ আছে দেখো, হিমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয়? অপশন সি, লোহা। এরপরে 2-1টা পিতলে কি থাকে? পিতলে জিঙ্ক আর কপার থাকে, এখানে কি দিয়েছে? জিঙ্ক দিয়েছে, তাহলে অপশন এ। কিপ যন্ত্রে কি প্রস্তুত করা হয়? কিপ যন্ত্রে কিন্তু H2S গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হয়। এরপরে নেসলার দ্রবণ দ্বারা কি শনাক্ত করা হয়? অ্যামোনিয়া শনাক্ত করা হয়। বাদামি বর্ণ তৈরি হয় যদি নেসলার দ্রবণ অল্প পরিমাণ দিই অ্যামোনিয়া গ্যাস, তখন বাদামি বর্ণ হয়, বেশি পরিমাণে দিলে তখন বাদামি অধক্ষে পড়ে যায়। এরপরে 17 দাগের প্রশ্নতে দেখো, ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? পলিভিনাইল ক্লোরাইড বা PVC। 18টা মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটো যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? 109°28'। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা সেটে কিন্তু আসছে। গঠনটা কিরকম মিথেনের? যে টেট্রাহেড্রাল, অর্থাৎ চতুস্থলকের মতো গঠন, তাই সমস্ত কোণগুলোর মানই কিন্তু 109°28'। এরপরে দিয়েছে COOH, অর্থাৎ কার্বক্সিলিক যে গ্রুপ কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? কার্বক্সিলিক অ্যাসিড। যেটা একটা কার্বক্সিলিক অ্যাসিডের যদি উদাহরণ বলা হয় সেটা CH3COOH। তার অ্যাসিটিক অ্যাসিড যেটা, তার ইউপ্যাক নাম কি হবে? ইথানোয়িক অ্যাসিড। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই ভিডিওগুলো তোমরা যদি দেখো অবশ্যই তোমরা প্রচণ্ডভাবে কিন্তু উপকৃত হবে। ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওগুলোকে এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থেকো।